এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হয় না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নতুন একটা থিওরি ক্লাস শুরু করতে যাচ্ছি, যেটা তোমাদের এই গ্যাসের চ্যাপ্টারেরই অংশ। এর আগে আমরা চার্লস এবং বয়েলের সূত্র কমপ্লিট করেছি। ওখান থেকে যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে যে সূত্রটি আলোচনা করব সেটি হচ্ছে চাপের সূত্র। ওকে, তো আগে আমরা পড়েছিলাম চার্লসের সূত্র। এক মিনিট, কালারটা একটু চেঞ্জ করি। আগে পড়েছিলাম আমরা বয়েলের সূত্র, একেবারে প্রথমে বয়েলের সূত্র, যেখানে আমাদের উষ্ণতা ও ভর স্থির ছিল। ওকে, তারপরে আমরা চার্লসের সূত্র আলোচনা করেছিলাম। চার্লসের সূত্র, যেখানে আমাদের চাপ ও ভর স্থির ছিল। আজকে আমরা যেটি আলোচনা করব যে চাপের সূত্র, যেখানে আমাদের আয়তন ও ভর স্থির। ওকে, তো এই হচ্ছে আমাদের তিনটে সূত্রের মধ্যে দুটো কমপ্লিট করে ফেলেছি। আজকে যেটি শুরু করব চাপের সূত্র, যেখানে আমাদের আয়তন ও ভর স্থির থাকবে। তো আমরা বিশেষ আর দেরি না করে এই চার্লসের সূত্রটি চাপের সূত্রটি শুরু করব। তো যেখানে আমরা প্রথমত পয়েন্ট দিচ্ছি, প্রথমত যে চাপের সূত্র। তো এই চাপের সূত্র কে প্রথম আবিষ্কার করেছিল সেই আবিষ্কার সম্পর্কে জানব। যে আবিষ্কার, যে আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের এই শব্দটির অর্থ হচ্ছে যে আয়তন এবং ভর দুটোই স্থির, মানে দুটোই ধ্রুবক। তাহলে আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা মানে টি ও চাপের সম্পর্ক স্থাপন করেন কে বিজ্ঞানী গে-লুসাক। ওকে, যা চাপের সূত্র নামে পরিচিত। ওকে, এই যে পাশে যে মহান ব্যক্তির চিত্রটি রয়েছে, ইনি হচ্ছে বিজ্ঞানী গে-লুসাক। তাহলে এই বিজ্ঞানী আয়তন এবং ভরকে স্থির রেখে তাপমাত্রা টি এবং চাপ পি এর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। তো ওই সম্পর্কটাকেই আমরা চাপের সূত্র বলে থাকি। তো সম্পর্কটা কি সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে পরবর্তীতে আমরা এটা হেডিং করি যে সূত্র। ওকে, তাহলে চাপের সূত্র। তো চাপের সূত্রটা কি? ধরো একটি পাত্র, এই হচ্ছে একটি পাত্র। ওকে, পাত্রর মধ্যে কোন দুটো জিনিস স্থির থাকবে? যে এর মধ্যে আয়তন এবং ভর স্থির, যেটা তোমাদের একেবারে আগেই বলে দিয়েছি। তো এই পাত্রটিতে যদি ধরো এই পাত্রটিতে যে গ্যাসটি রয়েছে সেই গ্যাসটির উষ্ণতা
আগে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপরে 1 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হলো, মানে 0 থেকে বেড়ে 1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো এই চাপটির এই চাপটি বলছি, এই গ্যাসটির চাপ 0 ডিগ্রি সেলসিয়াসে যে চাপ ছিল সেই চাপের 1/273 অংশ বেড়ে যাবে। মানে এখানে উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। এই কারণে ঠিক আয়তনও যেই আয়তনটি ছিল সেই আয়তন থেকে 1/273 অংশ আয়তন বৃদ্ধি পাবে। যদি এটা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হতো, যদি কমে যেত, ঠিক একই রকমের প্রথম 1 ডিগ্রি সেলসিয়াসে যে চাপটি থাকবে সেই চাপ থেকে 1/273 অংশ চাপ কমে যাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এক কথায় যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 1/273 অংশ হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আয়তনও বৃদ্ধি পাবে। ওকে, উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তনও বৃদ্ধি পাবে। যদি আয়তন বারবার আয়তন বলে ফেলছি, আয়তন তো স্থির, মানে চাপ পি বৃদ্ধি পাবে, এবং যদি পি হ্রাস পায় তাহলে টিও হ্রাস পাবে। যদি টি হ্রাস পায় তাহলে পি হ্রাস পাবে। পি বৃদ্ধি পেলে টিও বৃদ্ধি পাবে। ঠিক এই জিনিসটাই এখানে বলা হয়েছে। তো এটা আমরা একটু ভাষার মাধ্যমে লেখার চেষ্টা করব সুন্দরভাবে, যে আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা চাপ তার 1/273 অংশ কি হবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। ওকে, বৃদ্ধি বা হ্রাস পাবে, এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রের মধ্যে আমরা এই যে এখানে আগে ধ্রুবকটা বলে দিই। এখানে বা এই সূত্রের মধ্যে ধ্রুবক কি হচ্ছে, ধ্রুবক যেটা তোমাদের আগেই বলে এসছি, এখানে আয়তন ও ভর ধ্রুবক থাকে। ওকে, এই সূত্রের মধ্যে। তো আমাদের এই যে 1/273 অংশ রয়েছে, যেটা বলতে বলতে আমি ধ্রুবকের দিকে চলে গেলাম। এই 1/273 এই যে ভগ্নাংশটিকে স্থির আয়তন কেন বলা হচ্ছে, এখানে আয়তন স্থির থাকে বলে স্থির আয়তনের গ্যাসের প্রসারাঙ্ক বলা হয়ে থাকে, প্রসারাঙ্ক। ওকে, বা গ্যাসের প্রসারাঙ্ক বলে, বা গ্যাসের চাপ
গুণাঙ্ক বলে। ওকে, তাহলে যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে যে স্থির আয়তনের গ্যাসের প্রসারাঙ্ক বা গ্যাসের চাপ গুণাঙ্ক কাকে বলে, যে 1/273 অংশকে বলা হয়ে থাকে। ওকে, আর এই যে 1/273 অংশ, এটা প্রত্যেকটা গ্যাসের জন্য প্রযোজ্য। যদি ওই পাত্রের মধ্যে অক্সিজেন থাকে তারও জন্য একই নিয়ম, কার্বন ডাই অক্সাইড থাকলে তার জন্য একই নিয়ম, যে কোনো গ্যাস থাকুক না কেন প্রত্যেকটা গ্যাসের জন্য সমান হয়ে থাকে। তাহলে এখানে লিখে নেব এর মান সকল গ্যাসের জন্য সমান। ওকে, এখন নেক্সট আমরা এই যে সূত্রটা তোমাদেরকে লিখালাম বা তোমাদের ছোট্ট একটা পাত্রের মাধ্যমে বলে দিলাম, তো এটাকে ব্যাখ্যা এবং গাণিতিক রূপ থেকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, যে ব্যাখ্যা ও গাণিতিক রূপ দুটো একসঙ্গেই প্রমাণ করা হবে। ওকে, গাণিতিক রূপ, হোয়াইট পেনটা নিয়ে নিই। এখন আমরা প্রথম থেকেই বা এই সূত্রটার প্রথম থেকেই জেনে এসেছি যে আয়তন স্থির রাখবো, আর একটা কি নির্দিষ্ট ভরের জন্য। তাহলে লিখে নেব যে আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জন্য, মানে যে কোনো গ্যাস নিতে পারো, গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ ধরলাম কত, চাপ হচ্ছে P0 ধরলাম। কারণ কি, এই জিরোটার অর্থ কি, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস, এই কারণে আমি এখানে 0 ধরেছি। 0 ডিগ্রি হলে চাপের সূত্রানুসারে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে চাপ পিটি সমান কি হবে, যেটা আমরা জেনেছি। আচ্ছা, এই সূত্রটা লেখার আগে একটু প্রমাণ করে দিই। আমাদের আগে সেলসিয়াস ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে বেড়ে টি ডিগ্রি সেলসিয়াস হয়েছে। টি এর পরিবর্তে 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, যা ইচ্ছা নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে টেম্পারেচারটা বৃদ্ধি পেল, তাহলে এর ফলে চাপও বৃদ্ধি পাবে। তাহলে আগে চাপ ছিল P0 থেকে চাপ বেড়ে কি হলো, পিটি হলো। তো পিটি সমান কত, আগে P0 ছিল সেটা থাকবে, এর সঙ্গে এত প্লাস, এর সঙ্গে এই P0 এর কি পড়েছিলাম 1/273। কিন্তু এই যে এই ওয়ানটা কি, সেখানে আমরা সূত্রে জেনেছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হয়েছে, এই কারণে 1/273। যদি এখানে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেত তাহলে 2/273 হয়ে যেত। যদি 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেত তাহলে 3/273 হয়ে যেত। তাহলে আমরা এখানে কতটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি, এখানে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি, 0 থেকে টিতে এসেছে। তাহলে আমরা এখানে করব যে 1 এর পরিবর্তে লিখব টি। ওকে, তাহলে T/273 এতটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সমান P0 থাকলো প্লাস P0 এর অর্থ কি, এর মানে গুণ হয় T/273। তো এখান থেকে যদি আমরা P0 কমন নিলে তাহলে পেয়ে যাব 1 প্লাস T/273। তো তোমাদের বইয়ের মধ্যে
সরাসরি এটা দেওয়া রয়েছে যে পিটি সমান P0 ইন্টু 1 প্লাস টি বাই 273। ওকে, তো এটা কিভাবে এসেছে তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পারছো। তো এটা আবার ক্যালকুলেশন করব নেক্সট পেজে, যে পিটি সমান P0 ভগ্নাংশের যোগ করলে 273 প্লাস টি বাই নিচে হচ্ছে কি হবে 273। ওকে, আচ্ছা তাহলে এক মিনিট এটাকে ক্লোজ করলাম। আচ্ছা নেক্সট পরবর্তী স্টেপে আমরা এই P0কে P0 রাখলাম, এই টি প্লাস 273 আমরা ঠিক পূর্বের ক্লাসগুলো যদি একটু মনে রাখার যদি মনে তোমাদের থাকে তাহলে তোমরা বলতে পারবে যে সেলসিয়াস, এটা আমরা প্রমাণ করেছিলাম যে সেলসিয়াস স্কেলের মান প্লাস 273 সমান পরম উষ্ণতা বা একে আমরা কেলভিন উষ্ণতা বলে থাকি। তো সেলসিয়াস স্কেলের মান কত, টি ডিগ্রি সেলসিয়াস পড়েছিলাম, যেটা আমরা এখানেই লিখেছি, এই যে টি ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস নিব একটু পরে নিচ্ছি। তো আগে আমরা টি ডিগ্রি সেলসিয়াস নিই, তো টি প্লাস 273, তাহলে এটা কি হবে, পরম উষ্ণতাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, ক্যাপিটাল টি এত কেলভিন। ওকে, তো টি প্লাস 273 সমান আমরা লিখতে পারি টি, ক্যাপিটাল টি লিখতে পারি। ঠিক এখানে দেখো 273 প্লাস টি, তাহলে এখানে আমরা লিখব যে কি টি। ওকে, বাই নিচে দেখো 273 রয়েছে। ওকে, তাহলে 273 একে আমরা কিভাবে সমাধান করব, ঠিক আমাদের পূর্বে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে একবার টি ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিয়েছি, একবার 0 ডিগ্রি সেলসিয়াস নিয়ে ব্যবহার করব। তো 0 ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে 273 যোগ করব, এটা তাহলে কি হবে T0 ধরলাম, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ওকে, ঠিক একই রকম এখানে আমরা এই যে ক্যাপিটাল টি লিখেছি এর নিচে ছোট্ট একটা টি লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে ক্যাপিটাল টি ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাই ক্যাপিটাল টি স্মল টি করেছি, আর এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য ক্যাপিটাল টি 0 করেছি। ওকে, আচ্ছা তাহলে এটা কি হয়ে যাবে, এত কেলভিন। তাহলে 273, কারণ 273-এর সঙ্গে 0 যোগ করলে 273ই থাকে, তাহলে 273 সমান T0 কেলভিন লিখতে পারি। তাহলে এই যে এখানে 273 রয়েছে এর পরিবর্তে T0 লিখলাম। আচ্ছা, যেহেতু এখানে আমরা টি স্মল টি করেছি, এখানেও আমরা স্মল টি করে দিই। ওকে, আচ্ছা এখানে যেমন পিটি ছিল, পিটি থাকলো, তাহলে এটা যদি সমাধান করি এদিকে পিটি এদিকের টিটি, এই দুজনকে আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে পিটি বাই এদিকে টি বাই টি সমান হচ্ছে থাকবে P0 বাই T0। ওকে, এখন এদিকটা যেহেতু 0 রয়েছে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে লিখে নেব যে পি বাই টি, এদিকে যেহেতু দুটোই টি তাই আর টি দিলাম না। ওকে, তাহলে সমান এটা হচ্ছে ধ্রুবক করলাম, আর ধ্রুবক থাকলে কি হয় যে পি সমানুপাতি টি। ওকে, এটি হচ্ছে যে চাপের সূত্রের গাণিতিক রূপ, চাপের সূত্রের গাণিতিক রূপ। ওকে, এখন আমরা এই গাণিতিক রূপ থেকে লেখচিত্র অঙ্কন করব, যেমন আমরা প্রত্যেকটা সূত্রেই গাণিতিক রূপ থেকে লেখচিত্র অঙ্কন করেছি তেমন এখানেও আমরা করব। তাহলে নেক্সট পয়েন্ট করা যাক লেখচিত্র। ওকে, তো লেখচিত্রতে কি হবে,
লেখচিত্রটা আগে অঙ্কন করে দিই। এদিকে হচ্ছে আমরা টি রাখি, এদিকে হচ্ছে পি রাখি। তো লেখচিত্রটা ঠিক হবে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তো এখানে কি আয়তন স্থির থাকে, আয়তন স্থির। তো আমাদের এরকম লেখচিত্রটা এলো কেন? পি সমানুপাতি টি। আচ্ছা, ক্যাপিটাল টি করি, যেমন আমরা সূত্রে ক্যাপিটাল টি করেছি, এখানেও ক্যাপিটাল টি করি। ওকে, যে পি এর মান বাড়লে টি এর মান বাড়বে, এই কারণে পি ধীরে ধীরে বাড়ছে এবং টিও ধীরে ধীরে বাড়ছে। এই কারণে আমাদের লেখচিত্রটা ঠিক মূল বিন্দুগামী সরলরেখায় এসেছে। তো এই ব্যাপারটাই ছোট্ট একটু ভাষার মাধ্যমে লিখে নেব। আচ্ছা, এখানে তাহলে লিখব চাপের সূত্র অনুসারে, চাপের সূত্র অনুসারে গ্যাসের উষ্ণতা ক্যাপিটাল টিকে ভুজ অক্ষ বা অনুভূমিক লিখতে পারো, ও চাপকে কোটি অক্ষ বরাবর রেখে সরলরেখা বা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। ওকে, এই হচ্ছে আমাদের লেখচিত্র, বা এটি হচ্ছে আমাদের চাপের সূত্র কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা নতুন একটা টপিক শুরু করব, যেটি হচ্ছে যে আদর্শ গ্যাস। ওকে, তাহলে পয়েন্ট দিচ্ছি যে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাস এই সূত্রটা বয়েল ও চার্লসের মিলিত রূপ আর কি। ওকে, দুজনকে মিলিত করে আমরা যে সমীকরণটা রেডি করেছিলাম, সেই সমীকরণ থেকে এই আদর্শ গ্যাসটি প্রমাণ হয়ে যাবে। ওকে, আইডিয়াল গ্যাস বলা হয়ে থাকে একে। তো আদর্শ গ্যাস, আগে এর সংজ্ঞাটা আমরা লিখে নিই। তাহলে হেডিং দেওয়া যাক যে সংজ্ঞাতে কি বলছে, যে যেসব গ্যাস বয়েল ও চার্লসের উভয়ের সূত্র কি ছিল, যে পিভি সমান কেটি, যেখান থেকে পরিবর্তন হয়ে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এই সমীকরণটা এসেছিল। তো এই সমীকরণ থেকেই এই পরবর্তী সমীকরণটা এসেছে। তো তাই আমরা ঠিক আগের সমীকরণটাই লিখে নিয়েছি, যে পিভি সমান কেটি, আর এই কেটা হচ্ছে তো একটা ধ্রুবক, এটা তো জানোই কেটি। এই সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়ে থাকে। আদর্শ গ্যাস বলে। তো তাহলে যেসব গ্যাসগুলো এই পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে, তাকে আমরা বলবো আদর্শ গ্যাস। এটা হচ্ছে একবারে সহজ সরলভাবে। তো কিভাবে মেনে চলবে, কিভাবে মেনে চলবে না, সেটা এখনই আমরা জানব। তো আসলে বাস্তবে পরিবেশে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। ওকে, কেন?
কারণ দেখো, তোমরাই যদি দেখো, ভালো ছেলে কাকে বলবো? যে সবাইয়ের কথা শোনে, সবাইয়ের কথা শুনে কাজ করে। তো এমন কি কেউ আছে যে সব সময় সবাইয়ের কথা শোনে? 10টা কথা বললে তার মধ্যে হয়তো একটা কথা শুনছে। ওকে, তাহলে যদি আমরা আমাদের নীতি অনুসারে যে দেখতে যাই, তাহলে আমাদের এই পরিবেশের মধ্যে ভালো ছেলে কেউই নেই। কারণ ভালো ছেলে কাকে বলবো? যে সবাইয়ের কথা শুনে কাজকর্ম করে, তাকে আমরা বলবো ভালো ছেলে। কিন্তু দেখো, কেউ না কেউ কোনো কথা কেয়ারই করে না, 10টা বললে তার মধ্যে একটা কথা নেই। ঠিক সেরকমই এই আদর্শ গ্যাসগুলো, তাহলে যেসব গ্যাস এই বয়েল ও চার্লসের কথা শোনে, মানে ওদের সূত্র অনুসারে চলে, তাদেরকে বলবো আদর্শ গ্যাস। কিন্তু ঠিক এই রকমই আদর্শ গ্যাসের কোনো অস্তিত্বই নেই। কারণ কি? এমন কোনো গ্যাস নেই যেই গ্যাসগুলো এই বয়েল ও চার্লসের কথাগুলো শুনবে। বয়েলের কথা শুনলে চার্লসের কথা শোনে না, চার্লসের কথা শুনলে বয়েলের কথা শোনে না। ওকে, ঠিক এরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাই আমরা বলছি যে বাস্তবে পরিবেশে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্বই নেই। কারণ কি? কারণ হচ্ছে যে নিম্ন উষ্ণতায় ও উচ্চ চাপে আয়তন শূন্য হয় বলে। যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে পরিবেশে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই কেন 1 নাম্বারের জন্য, তাহলে ঠিক এই কথাটি লিখে দিও, যে কারণ নিম্ন উষ্ণতায় ও উচ্চ চাপে আয়তন শূন্য হয় বলে। এবারে কেন হয় সেটা তোমাদের বলে দিচ্ছি। এখন আমরা যে সমীকরণটা নিয়ে আলোচনাটা করলাম, যে পিভি সমান কেটি, এটা কার সূত্র? বয়েল প্লাস চার্লস দুজনের সূত্র। এখন দুজনকে যদি আলাদা করি, যে বয়েল ও চার্লস, এদের গাণিতিক রূপটা কী ছিল? যে ভি সমানুপাতি 1/p, যেখানে কি হয়, উষ্ণতা স্থির থাকে। এবং চার্লস কি বলছে? যে ভি সমানুপাতি টি, যেখানে হচ্ছে পি স্থির থাকে। ওকে, তো আমরা দুটো কথা বলেছি, একটা হচ্ছে নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপ। এখানে দেখো, উষ্ণতা স্থির রয়েছে। যদি উষ্ণতা স্থির থাকে, নিম্ন উষ্ণতার কোনো কথাই নেই, নিম্ন উষ্ণতাকে কেটে দাও, তাহলে উচ্চ চাপ। যদি এই পি এর মান বৃদ্ধি পায়, তাহলে ভি এর মান কি হবে? কমে যাবে। অর্থাৎ পি এর মান যদি অসীম করে দেওয়া হয়, মানে যতটা বাড়ানো সম্ভব ততটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ভি এর মান কি যতটা কমবার ততটা কমবে। একেবারে কমতে কমতে কত হবে? 0 হয়ে যাবে। ওকে, 0। কারণ কেন হচ্ছে এরকমই? পি বেড়ে যাচ্ছে, তো এদিকে ভি কমে যাচ্ছে, কারণ এরা একে অপরের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। ব্যস্তানুপাতিক, এই কারণেই এই সমস্যাটা হচ্ছে। যদি আয়তনটা 0 হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কি হয়? আদর্শ গ্যাসের কোনো অস্তিত্বই থাকে না। ঠিক আবার বিপরীত পক্ষে দেখো, এখানেও ঠিক একই রকমের নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপ বলেছিলাম। উচ্চ চাপ, এখানে যেহেতু চাপ স্থির আছে, চাপকে কেটে দাও, শুধু নিম্ন উষ্ণতা। এই দেখো, উষ্ণতা হচ্ছে টি, উষ্ণতা নিম্ন, মানে কমতে কমতে যদি 0-তে পরিণত হয়, ওকে, 0 কেলভিনে যদি পরিণত হয়, তাহলে ভি এর আয়তন কি হবে? ভিও কমতে থাকবে, কারণ এরা একে অপরের মধ্যে কি সরল সমানুপাতিক। কারণ একজন কমলে আরেকজন কমে যাচ্ছে, এদের দুজনের মধ্যে খুব ভালো মিল রয়েছে।
তাহলে উষ্ণতাও যদি টি কেলভিন হয়ে যায় তাহলে আয়তনও কি হবে, আয়তনও শূন্য হয়ে যাবে, মানে একেবারে জিরো হয়ে যাবে। উষ্ণতা 0 কেলভিন করলে এদিকে আয়তনও একেবারে জিরো হয়ে যাচ্ছে। এখন আমরা ঠিক সেই ছোট মানে নিচু ক্লাসে জেনে এসেছি, প্রথম হচ্ছে গ্যাস, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে কঠিন হয়। ওকে, তো এই যে গ্যাস রয়েছে, গ্যাসের আয়তন যখন শূন্য হয়ে যাবে তারপরে তরলে চলে আসবে। গ্যাস শূন্য হয়ে যাওয়ার সাথে সাথে তরলে আসবে। তরলের আয়তন শূন্য হয়ে যাওয়ার সাথে সাথে ওই বস্তুটা কঠিনে পরিণত হবে। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছ এই যে আয়তন মানে ভি, এটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ শূন্য হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এই শূন্য হয়ে যাওয়ার সাথে সাথে ওই গ্যাসটি তরলে পরিণত হচ্ছে। ওকে, আর আমরা এই যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পড়েছি, এই বয়েল ও চার্লসের সূত্রে আমরা গ্যাস নিয়ে পড়েছি, কোনো তরল নিয়ে তো পড়িনি। তাই ওই গ্যাসটা যদি তরলে পরিণত হয়ে যায় তাহলে আদর্শ গ্যাস বলে কি কিছু আছে? যখন ওই ছেলেটা সবাইয়ের কথা শুনছে তখন ওই ছেলেটাকে ছেলে কি বলবো, বলে দেবো কাঠের পুতুল। কারণ কি, কাঠের জিনিসকে আমরা যেমনভাবে তেমন কাজে লাগাতে পারি। তাহলে সেই ছেলেটা যদি নিজের বুদ্ধি না কাজে লাগায় তাহলে সেই ছেলেটা আর ছেলে স্বাভাবিক ছেলে থাকছে না, সে একরকমই কাঠের পুতুল, মানে কাঠে একটা লোহার মেশিন হয়ে গিয়েছে, রোবট হয়ে গিয়েছে, তাকে যা বলছি সে তাই করছে। ওকে, সে তাহলে একটা মানবিক স্থান থেকে সরে অন্য কোনো একটা স্থানে চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের পরিবেশে ভালো ছেলে কোনো নেই, আর ভালো ছেলে হলে খারাপ। ওকে, কারণ ভালো ছেলে আমরা আমরা আমাদের হিসাবে তাই বলতে পারি যে ছেলেটা সবাইয়ের কথা শোনে, সে গার্ডিয়ানেরও কথা শুনতিছে, সব বন্ধুদের কথাও শুনতিছে, একটা খারাপ চোরের কথাও শুনতিছে। তাহলে যখনই সে চোরের কথা শুনতিছে তখন সে আর ভালো ছেলে থাকছে না, কারণ চোরের কথা যে শুনে সেও তো চোর। তাহলে আমরা এই সব উপেক্ষা থেকে বলতে পারি, এই সব ব্যাখ্যা থেকে বলতে পারি যে পরিবেশে কোনো ভালো ছেলে নেই। ঠিক সেরকমই আমাদের এই সব সমীকরণ অনুসারে, বয়েল ও চার্লসের সমীকরণ অনুসারে বলতে পারি যে আমাদের পরিবেশে আদর্শ গ্যাস বলে কোনো কিছু নেই। তাহলে এখন এই স্লাইডে আমরা যা কিছু বললাম নেক্সট পেজে আমরা সেটা লিখে নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা দিয়ে প্রথম পয়েন্ট করলাম নিম্ন উষ্ণতা। নিম্ন উষ্ণতা, তাহলে নিম্ন উষ্ণতাতে আমাদের সমীকরণ কি ছিল, পিভি সমান কেটি। নিম্ন উষ্ণতা কিসের জন্য, বা ভি সমানুপাতি টি। নিম্ন উষ্ণতা এই যে এখানে বলে এলাম, নিম্ন উষ্ণতা হচ্ছে চার্লসের সূত্রের জন্য। তাহলে লেখা যেতে পারে চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে চাপ স্থির থাকলে উষ্ণতা হ্রাস করে, উষ্ণতা হ্রাস মানে একেবারে উষ্ণতা কমিয়ে 0 কেলভিন এ পরিবর্তন করার, 0 কেলভিন এ পরিবর্তনের পূর্বে আদর্শ গ্যাসগুলি, মানে ওই গ্যাসগুলি আদর্শ গ্যাস বলা যাবে না, ওই গ্যাস বলতে যে গ্যাসের জন্য আমরা এই আদর্শ গ্যাসের ব্যাখ্যাটা করছি, সে যে কোনো গ্যাস হতে পারে, ওই গ্যাসগুলির জলে পরিণত হয়, কারণ আয়তন শূন্য হয়ে যায় বলে।
আয়তন শূন্য হয় বলে। তাই নিম্ন উষ্ণতায় পিভি সমান কেটি সমীকরণ প্রযোজ্য নয়। এটা হচ্ছে নিম্ন উষ্ণতার জন্য হয়ে গেল। এরপরে আমরা কি ধরব, যে উচ্চ চাপের জন্য। উচ্চ চাপের জন্য ঠিক একই রকমের, যে পিভি সমান কেটি বা দিয়ে লিখতে পারি ভি সমান কেটি বাই পি। ওকে, এখানে হচ্ছে কার সূত্র অনুসারে, এই যে বয়েলের সূত্র অনুসারে ভি সমানুপাতি 1/p। এই যে ভি সমানুপাতি 1/p মানে টি হচ্ছে স্থির থাকবে আর কে হচ্ছে তো একটা ধ্রুবক। তাহলে বয়েলের সূত্র অনুসারে উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে কতটা বৃদ্ধি করব, যে অসীম, যার কোনো লিমিট নেই। আয়তন কমে তখন গ্যাসের আয়তন কমে শূন্যে পরিণত হয়। কারণ কি, এরা একে অপরের মধ্যে ব্যস্তানুপাতিক। যে আয়তন ও চাপ ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাসগুলি জলে পরিণত হয়। তাই উচ্চ চাপে পিভি সমান কেটি সমীকরণ প্রযোজ্য নয়। ওকে, তো এই হচ্ছে আদর্শ গ্যাসের ব্যাখ্যা হয়ে গেল। এরপরে আমরা শুরু করব যে বাস্তব গ্যাস। ওকে, তাহলে আমরা পরবর্তী হেডিং দিচ্ছি যে বাস্তব গ্যাস। একে রিয়েল গ্যাস বলা হয়ে থাকে, মানে বাস্তবিক যে গ্যাসগুলো হয়ে থাকে। আসলে আমাদের পরিবেশে যতগুলো গ্যাস রয়েছে প্রত্যেকটা গ্যাসই বাস্তব গ্যাস। তাহলে আমরা এখানে সংজ্ঞা হিসাবে লিখতে পারি, যে সংজ্ঞা, যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি, এটাও লিখতে পারি। বা আমরা লিখতে পারি যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ বা উচ্চ উষ্ণতা ছাড়া পিভি, মানে ঠিক ওই কথাটাই লিখছি যে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে না, তারা হলো বাস্তব গ্যাস। বা লিখতে পারো যেসব গ্যাস পিভি সমান কেটি সমীকরণ মেনে
চলে না তাদের বাস্তব গ্যাস বলে। তো দুটো সংজ্ঞা একই ব্যাপার। ওকে, তো যেমন উদাহরণ হচ্ছে যে কোনো গ্যাস, সে অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, ইত্যাদি দিয়ে দিলাম। ওকে, প্রত্যেকটা পরিবেশের প্রত্যেক গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। এখন দেখো, আমরা এই সংজ্ঞাটা লেখার সময় লিখলাম যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া, এই দুই ক্ষেত্র ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে এই বাস্তব গ্যাসগুলো চলে। তো এই দুই ক্ষেত্রটা কি, কেন এই দুই ক্ষেত্রে বাস্তব গ্যাস চলে না? এই দুই ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। আমরা যে আদর্শ গ্যাস পড়ে এলাম, ঠিক এই দুই ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওকে, তো কেন আচরণ করে, তো সেই জিনিসটাই আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে পয়েন্ট লিখতে পারি যে বাস্তব গ্যাসগুলি খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কারণ কি আচরণ করে, এর কারণটা কি? কারণ আমরা ধীরে ধীরে একটা একটা পয়েন্টে করব, যে খুব নিম্ন চাপের জন্য কেন আচরণ করে। কারণ আমরা লিখতে পারি যে বয়েলের সূত্র অনুসারে, কালারটা চেঞ্জ করি, বয়েলের সূত্র অনুসারে যে কি ভি সমানুপাতি 1/p, নিম্ন চাপে মানে চাপ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, আয়তন বেড়ে যাবে। আর আয়তন যখন বেড়ে যাবে, গ্যাসের অণুগুলো চারিদিকে ঘোরাফেরা করবে। একটা অণুর থেকে আরেকটা অণুর আকর্ষণ বল কি হবে, কমে যাবে। তাহলে প্রত্যেকটি অণুর আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব কম। তো এই ব্যাপারটাই আমি এখানে লিখে নেওয়ার চেষ্টা করব। এক মিনিট। ওকে, তাহলে ভি সমানুপাতি 1/p। তাহলে পি যদি নিম্ন চাপ হয় তাহলে লিখতে পারি নিম্ন চাপে গ্যাসের আয়তনের মান খুব বেশি হয়। এর ফলে গ্যাসের অণুগুলির মধ্যেকার দূরত্ব খুব বেশি হয়। কাজেই অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুবই কম হয়। ওকে, তো এটি হচ্ছে খুব নিম্ন চাপের জন্য। তো নেক্সট পেজে উচ্চ উষ্ণতার জন্য একটু দেখিয়ে দিই, উচ্চ উষ্ণতার জন্য কি ব্যাপারটি হচ্ছে, যে উচ্চ উষ্ণতার জন্য, তো আগেরটা আমাদের খুব নিম্নচাপ, এটি হচ্ছে বয়েলের সূত্র অনুসারে হয়েছিল। আর এখানে
চার্লসের সূত্র অনুসারে চার্লসের সূত্র অনুসারে যে ভি সমানুপাতি টি, তো এটি ধরো এই হচ্ছে আমাদের পাত্রের মধ্যে যদি উচ্চ উষ্ণতা দেওয়া হয়ে থাকে, ওকে, উষ্ণতা যদি অত্যাধিক হয় এই পাত্রের মধ্যে অবস্থিত অণুগুলো উত্তপ্ত হয়ে শক্তিশালী হয়ে পড়ে এবং একটা অণুর থেকে আর একটা অণুর যে দূরত্ব সেই দূরত্ব বাড়ে, যার ফলে আন্তর আণবিক যে আকর্ষণ বলটা সেই আকর্ষণ বল ধীরে ধীরে কমতে থাকে। আর আমরা এখানে উচ্চ উষ্ণতা করতে যাচ্ছি, যদি উষ্ণতা বৃদ্ধি হয় উষ্ণতার সঙ্গে আয়তন ভি সমানুপাতি হওয়ার জন্য, তাহলে আয়তনও বৃদ্ধি পাবে, আর এই আয়তন বৃদ্ধি পাওয়ার জন্যই অণুগুলো শক্তিশালী হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো ঠিক এই ব্যাপারটাই আমরা এখানে লিখে নেব একটু ছোট্ট ভাষার মাধ্যমে। তাহলে খুব উচ্চ উষ্ণতায় গ্যাসের আয়তনের মান খুব বেশি হয়। অপরপক্ষে খুব উচ্চ উষ্ণতায় গ্যাসীয় অণুগুলি গতিশক্তি এতই বেশি হয় যে গতিশক্তি এতই বেশি হয়, এই গতিশক্তি অণুগুলির মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বলকে সহজেই অতিক্রম করে বা লিখতে পারো যে আন্তরাণবিক আকর্ষণ বল কমতে থাকে বা কমে যায়। আন্তরাণবিক আকর্ষণ বল কমে যায়। ওকে, তো এই দুই কারণের জন্য বাস্তব গ্যাসগুলি খুব নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে থাকে। তো এটা তোমাদের পরীক্ষাতেও থাকতে পারে যে বাস্তব গ্যাসগুলি খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন, তো তার কারণগুলো এটা লিখে দিতে পারবে। নেক্সট পরবর্তী কোশ্চেন নয়, এটা হচ্ছে আমরা যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস যেটা পড়েছি তাদের পার্থক্য থাকতে পারে। তাহলে পরবর্তী হেডিং দিচ্ছি ওকে, যে বাস্তব গ্যাস ভিএস আদর্শ গ্যাস। ওকে, আদর্শ গ্যাস, তো এখানে একটা বিষয় বলে লিখে দিচ্ছি বিষয়, আর এদিকে হচ্ছে আদর্শ গ্যাস, এদিকে হচ্ছে বাস্তব গ্যাস। তো আমাদের বিষয়ের মধ্যে আচরণ প্রথম পয়েন্ট দিলাম যে এটি পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাস এই সমীকরণটি মেনে চলে। আর বাস্তব গ্যাস কি করে,
যে এই সমীকরণটা মেনে চলে না, পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে না। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট যে অস্তিত্ব। তাহলে এই আদর্শ গ্যাসের কি কোনো অস্তিত্ব আছে? আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, তাহলে এর কোনো অস্তিত্ব নেই। নেক্সট হচ্ছে বাস্তব গ্যাস, এর হচ্ছে প্রাকৃতিক বা প্রকৃতির সব গ্যাস বাস্তব গ্যাস, অর্থাৎ এর অস্তিত্ব আছে। ওকে, তো আজকের এই ক্লাসটি একটু সরি বলে নিচ্ছি, কারণ এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসটা কমপ্লিট করতে পারছি না। এটা ক্লাসটাকে এখানে সমাপ্ত করছি। আগামীকাল এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য দিয়ে আমরা পরবর্তী ক্লাসটিকে শুরু করব। তো যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।